আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। ঈদের জন্য টুকটাক প্রস্তুতি নিব আর আপনাদের সাথে গল্প করব, এই আমার কাজ। আজকে দুপুরে রান্না করছি, কলিজা ভুনা করছি, আর পোলাও রান্না করব, বেগুন ভাজবো আর চিংড়ি মাছ ভুনা করব। তো রান্না বান্না অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। আর আমি সকালে একদম 9:30 থেকে রান্না শুরু করেছি, কারণ চুলায় গ্যাস থাকে না, তো ওইটার জন্য দেখা যায় দুপুরবেলায় একটু প্রবলেমই হয়ে যায়। সেই গ্যাস আসতে আসতে 3টা বেজে যায়, তখন রান্না করলে অনেক লেট হয়ে যায়। আর যেহেতু আমি পড়াতে যাব, একটু তাড়াতাড়ি রান্না বান্না করে রাখলে আমার জন্য সুবিধা হয় আর কি। তো প্রত্যেকটা রান্নার প্রসেসিং তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, তাই একটু একটু ক্লিপ যতটুকু সম্ভব নিয়েছি। আর আমি যেহেতু ডেইলি ব্লগ করি, তো আমার দিনটা কেমন যায় সেটাই টুকটাক কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা। আমার ভিডিওর এই পর্যায়ে আমার আপু এবং ভাইয়াদের বলতে চাই, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটিতে যদি একটি লাইক দিয়ে দেন, অসংখ্য মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর অলরেডি যারা আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন জারগুলো, দেখে এগুলো আমি বানিয়েছি। প্রত্যেকটা কাচের জার আমি কখনো ফেলে দিই না, এগুলো রেখে দেই। এগুলো DIY এর মাধ্যমে আমি আবার প্রসেসিং করে আমি আমার মতো গুছিয়ে নিয়ে, আমার কাছে ভালো লাগে এভাবে কালেক্ট করে নিজের মতো করে জিনিসকে ডেকোরেট করতে। তো এগুলো বিভিন্ন ধরনের জার, কফির, তারপর আচার, যাই হোক, যে এগুলো রেখে দিই। এখন আমি লিডগুলোকে কালার করে নিয়েছি, আর এদিক দিয়ে ব্ল্যাক একটা পেপারে লেখাগুলো লিখে দেন আমি একটু সাজিয়ে নিচ্ছি। আমার কাছে ডিজাইনের থেকে বেশি আমার এরকম পুরো কাচের জারে এরকম লিখে কোনো কিছু রাখাটা বেশি ভালো লাগে। তো আমার এই DIY পদ্ধতির মাধ্যমে কাচের জারগুলোকে সাজানোকে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। একদমই কিন্তু সব কিছু একেবারে বানিয়ে রেডি করে ফেলেছি, ব্যাপারটা এরকম না। আমার অনেক দিন টাইম লেগেছে, দেখা যাচ্ছিল সময়ে ওইভাবে হচ্ছিল না। একদিন একটা করি, আরেকদিন 2টা করি, এভাবে করে করে আমি এগুলো রেডি করেছি। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করবেন। আপনাদের এই কমেন্টগুলো আমাকে আমার নেক্সট কাজের প্রতি অনেক আগ্রহী করে তোলে। এই তো সব কিছু টুকটাক গুছিয়ে নিচ্ছি। আর এগুলো একটু হাতের কাছে গোছানো থাকলে জিনিসগুলো দেখতে ভালো লাগে, কাজ করতে সুবিধা হয়। এই জন্যই আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে সামনে রাখি, যাতে আমার কাজে কোনো প্রবলেম না হয়। আর যেহেতু তড়িঘড়ি করে কাজ সব কিছু রেডি করতে হয়, একটু হাতের কাছে থাকলে ভালো আর কি। তো কাজ করতে করতে সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল। এটা আমি ফ্রি টাইমে করার জন্যই রেখেছিলাম, নাহলে এটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, অন্য কাজ করতে পারবো না। তো আজকে বিকেলে আমার ভাগিনা আমাদেরকে ট্রিট দিচ্ছে। ও পিৎজা বার্গ থেকে পিৎজা অর্ডার করেছিল, আর এই যে স্পাইসি উইংস মেবি। পিৎজা বার্গের পিৎজা যদিও অনেক মজা, কিন্তু সেদিনের পিৎজাটা একদমই ভালো লাগেনি সত্যি কথা বলতে। হ্যাঁ, সস তারপরে আদার্স যেই জিনিসগুলো ছিল ভালো ছিল, কিন্তু আপনারা দেখলেই বুঝবেন একটা লার্জ পিৎজা, 4 সিজনের একটা পিৎজা ছিল। তারা মনে হচ্ছিল কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস ওইভাবে দেয়নি, এত কম কম লাগছিল সব কিছু। অন্য সময় ভালো থাকে, তাই আমি এইভাবে বলতে চাচ্ছি না। 1-2 দিন তো খারাপ হতেই পারে, স্বাভাবিক। এই তো তো দেখতে পাচ্ছেন মনে হচ্ছিল কিছু দেয়নি, এরকম সসও কম ছিল। তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানাবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনারা ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।